মানুষের মধ্যে আল্লাহ পাক একটা কলব দিছেন, একটা দিল আত্মা দিছেন। এই দিলের ভিতরে যদি আল্লাহর মহব্বত বসে যায়, তাহলে তার দুনিয়ার মহব্বত বের হয়ে যায়। একটা ছোট্ট পাত্র, এই পাত্রের বা বড় একটা পাত্র, তার মধ্যে পানীয় দেওয়া যায়, দুধও দেওয়া যায়। এই পাত্রের মধ্যে যদি কোনো ব্যক্তি পাত্র যদি দুধ দিয়ে ভরে ফেলায়, তাহলে তার ভিতরে যদি ভালো থেকে ভালো জমজমের পানীয় ঢালে, তাহলে এই পাত্রের মধ্যে কি পানি জায়গা হবে? পানি জায়গা হবে? কোনদিন হবে না। ঠিক এরকম ভাবে মানুষের দিল একটা পাত্রের মতো, তার মধ্যে যদি আল্লাহর মহব্বত কখনো চলে আসে, আত্মশুদ্ধি যদি হয়, তাহলে অবশ্যই তার ভিতরে আল্লাহর মহব্বত আসবে। আল্লাহর নাম নিতে তার মজা আসবে, জিকির করলে মজা আসবে, নামাজের জন্য দিল লাগবে, কোরআন তেলাওয়াত করলে মজা লাগবে, দিনের কথা শুনলে আল্লাহর মহব্বত যেহেতু আছে মজা পাবে। আর যদি মজা না আসে, আলেম ঠিক, তারপর মজা লাগে না, বলে কি কথা বলে, এত বয়ান করতে হয়, তাহলে বুঝতে হবে তার ভিতরে আল্লাহর মহব্বত পুরা হয় নাই। তার দিলের ভিতরে এখন পর্যন্ত দুধ দিয়া ভরে নাই। কিছু পেশাব তার দিলের ভিতরে আছে, কিছু নাপাকি তার দিলের ভিতরে আছে, কিছু গান্দেগি তার দিলের ভিতরে আছে। কথা বুঝতে পারছেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু বারাকাতুহু বলেন, তোমার দিলের মধ্যে যদি আল্লাহর মহব্বত পুরোপুরিভাবে চলে আসে, তাহলে শত চেষ্টা করলেও তোমার দিলের ভিতরে আর দুনিয়ার মহব্বত আসবে না। আর দুনিয়ার মহব্বত যদি যারা পরিমাণ থাকে, তাহলে তোমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত পরিপূর্ণভাবে কোনোদিন আসতে পারে না। এখন প্রশ্ন হয় যে আমরা তো দুনিয়ায় থাকি, আর দুনিয়ার মহব্বত কেমনে আসবে না? যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআতিন, দুনিয়ার মহব্বতই হলো সমস্ত গুনাহর মাধ্যম। দুনিয়ার মহব্বত আছে, এজন্য চুরি করে কি করে না? দুনিয়ার মহব্বত আছে, ডাকাতি করে। দুনিয়ার মহব্বত আছে, পুরুষ যুবক সে জিনা করে দুনিয়ার মজা হাসিল করার জন্য। দুনিয়ার মহব্বত আছে, এজন্য দুনিয়ার মহব্বতের কারণে সে তার দিলের স্বাদ গ্রহণ করার জন্য সে মদ পান করে। দুনিয়ার মহব্বত আছে বিদায় সে উচ্চ পদের পদবি চায়, বিদায় সে মিথ্যা কথা বলে, মানুষের হক নষ্ট করে, মানুষকে ধ্বংস করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে, নিজের পদের জন্য, নিজের অর্থের জন্য, নিজের সম্মানের জন্য, নিজের সন্তান সন্ততির জন্য। এগুলো সব কিছু করে শুধুমাত্র তার দুনিয়ার মহব্বত থাকার কারণে। যদি দুনিয়ার মহব্বত না থাকে, তাহলে এগুলোর পিছনে কেউ যাবে না, আমিও যাব না, ডাকাতেও যাবে না, চোরও যাবে না, আপনিও যাবেন না। ঠিক না? ঠিক। এই জন্য দুনিয়ায় তো আমরা থাকি, দুনিয়ার মহব্বত কিভাবে দিলের থেকে বের হয়ে যাবে? দুনিয়াতে আমরা থাকি, বাড়ি বানাই, গাড়ি করি, আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, চলাফেরা করি, ছেলে মেয়ে, বউ বাচ্চা, বাবা মা, ভাই বোন সবাই নিয়ে চলি। এগুলো তো সব দুনিয়া। নিজের বউ এটাও দুনিয়া, নিজের বাপ মা এটাও দুনিয়া, নিজের সন্তান সন্ততি এটাও দুনিয়া, নিজের মেল ফ্যাক্টরি দোকান পাট এটাও দুনিয়া, চাকরি করি এটাও দুনিয়া। ঠিক না? ঠিক। মেম্বার এটাও দুনিয়া, আমি এমপি এটাও দুনিয়া, সব কিছু দুনিয়া। এই দুনিয়ার ভিতরে থাইকেই সব কিছু করতেছি। তারপরও দুনিয়ার মধ্যে সব কিছু ভোগ করার পর দুনিয়ারে আমার শরীরের সাথে লাগা, তারপরও দুনিয়া যদি দিলের ভিতরে যারা পরিমাণ চলে আসে, তাহলে আল্লাহর মহব্বত আসবে না। আর আল্লাহর মহব্বত না থাকলে কোনো কাজই ঠিক হবে না। তো দুনিয়ার ভিতরে থাকার পরও দুনিয়ার থেকে বাঁচবার ব্যবস্থা কি? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, মানুষ দুনিয়ার ভিতরে ডুবে রয়েছে। ঠিক না? ঠিক। দুনিয়ার ভিতরে মানুষ একদম ডুবন্ত অবস্থায় আছে, তারপরও তার দিলের ভিতরে যেন দুনিয়া না যায়, উপরেই থাকে, ভিতরে না ঢুকতে পারে। এই জন্য আল্লাহ পাক যোগে যোগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠাইছেন, তোমরা গিয়া মানুষকে শিক্ষা দাও। দুনিয়ার ভিতরে মানুষ ডুইবা রইছে, তারপরও দুনিয়া হাসিল করবে,
দুনিয়া ভোগ করবে, কিন্তু দুনিয়া যেন তার দিলের ভিতরে যারা পরিমাণ না ঢুকে। এই শিক্ষা একমাত্র নবীদের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে দিয়েছেন। নবীদের পর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, যুগে যুগে আল্লাহর ওলি আলেম হক্কানীদেরকে দিয়ে আল্লাহ পাক এই শিক্ষা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখবেন, অব্যাহত রাখবেন। এই শিক্ষাটা অর্জন করার নামই হলো এই মজলিস। এই শিক্ষা অর্জনের নামই হলো ইসলামী মজলিস। এই শিক্ষার নামই হলো মজলিসে দাওয়াতুল হকের মজলিস। এই শিক্ষার নামই হলো সুন্নতের মজলিস। দুনিয়া হাসিল করব, গাড়ি চালাইবো, ব্যবসা করব, চাকরি করব, খাইবো, বউ বাচ্চা নিয়ে চলবো, সন্তান নিয়ে চলবো, মেয়েদেরকে বিবাহ দেব, ছেলেদেরকে বিবাহ দেব, আরাম আয়েশ করব, খুশি ভোগ করব, সব কিছুর পরও যেন এইটা নিজের শরীরের বাহিরে থাকে, ভিতরে না। ভিতর শুধু কার জন্য হবে? আল্লাহর জন্য। ভিতরে মহাব্বত কার জন্য থাকবে? আল্লাহর জন্য থাকবে। ভিতরে দুনিয়ার কিচ্ছু ঢুকতে পারবে না। ঢুকলেই ধ্বংস, ঢুকলেই নিজে বরবাদ। মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি তার উদাহরণ দিয়েছেন দুনিয়া কি জিনিস। উনি বলেন যে কিস্তি, নৌকা চলে, জাহাজ চলে পানিতে, শুকনাতে চলতে পারে? জাহাজের কোনো পাও আছে? নৌকার কোনো পা আছে? কিচ্ছু না। নৌকার হাত পা কি পানি, ঠিক না? ঠিক। পানির ভিতরে নৌকা চলে, জাহাজ চলে। যখন জাহাজ চলে তখন কি অনেক বড় সমুদ্রের ভিতরে যখন চলে, তখন সে হাজার হাজার কিলোমিটার চলে, লক্ষ লক্ষ মাইল সে যায়। তার সামনে পানি, এই পানিকে সে কাইটা তার সিনা দিয়া, সিনা সে ব্যবহার করে, কি করে না? সিনা দিয়া সে পানি সরাইয়া দেয়। তার সিনার ভিতরে পানি সে ঢুকতে দেয়। মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন যে দেখো, সে তার সিনা দিয়া পানিকে দুই দিকে সরাইয়া দেয়। এই পানি তার পিছনে থাকে, সামনে থাকে, ডানে থাকে, বামে থাকে। সে পানির ভিতরে বাস করে। এরকম জাহাজ আমি দেখছি। বাংলার সম্পদ এক জাহাজ আমাদের দেশের, যেটা 17 তলা, এখন থেকে প্রায় 34 বছর আগে করাচি বোর্ডে দেখছি আমি, সি বোর্ডে 34 তলা, 34 বছর আগে 17 তলা। বলে যে তার 9টা ফ্লোরই পানির নিচে। হুজুর, 9টা ফ্লোর কোথায়? পানির নিচে। আর 8টা হলো পানির উপরে। তা আমাকে নিয়ে দেখাইলেন, এটার নাম হলো বাংলার সম্পদ, বাংলাদেশের জাহাজ। এই দেশের থেকে গেছে ওই পাকিস্তান থেকে বীজ আনার জন্য, যে রাস্তায় বীজ দেয়, এই বীজ আনার জন্য আমাকে নিয়ে দেখাইছে যে এটা 17 তলা বাংলার সম্পদ, এবং এটা 9টা ফ্লোর পানির নিচেই থাকে জীবনভর। মানুষ কিভাবে মেধা ব্যবহার করে বানাইছে। তার ভিতরে এই জাহাজ যে চলে, জাহাজ পানির ভিতরে চলে, কিন্তু তার ডানে বামে, সামনে বামে, তার সামনে পিছনে পানি থাকে, কিন্তু পানি তার ভিতরে ঢোকে। মানুষের উদাহরণ দিচ্ছেন উনি, মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি। যেরকম জাহাজ পানি ছাড়া চলতে পারে না, মানুষ দুনিয়া ছাড়া চলতে পারে না। চলতে পারবে? বহুত বড় বিশ্বাস, বিয়ে শাদী করে নাই, বলবে লোক তো খাস লোক বানানো, অকাল বানানো, বিয়ে শাদী করে না, ওদের বলবে কি করবে না? বল অনেক বড় সাহেব, ওনাকে কি বেদ ব্যক্তি আছে 30টা, বলে বিয়ে শাদী কিন্তু করে নাই, উনি আমেরিকাতে বেশিরভাগ থাকে। বলে তাহলে এই লোকটার চরিত্র খারাপ। বলবে কি বলবে না? জীবনে কিচ্ছু করে নাই, তারপরে কে বলবে? তাহলে দুনিয়া লাগবে কিনা? বউ লাগবে, সন্তান লাগবে। সন্তান না হইলেও দোষ, এটা পুরুষের দোষ অথবা মহিলার দোষ। দোষী বানাইতে বৈশা বৈশে দোষী বানাবে, ঠিক না? আবার বেশি হইলেও দোষ, এটা হুজুর মানুষ, বেশি হইলেও দোষ। ইউরোপিয়ান পদ্ধতি ব্যবহার করলে আর কোনো দোষ নেই। কাফেরের পদ্ধতি ব্যবহার করে না, উজবিল্লাহ। দুনিয়া, মানুষ দুনিয়া ছাড়া চলতে পারবে না। সে দুনিয়াদার হোক, চাই দিনদার হোক, ওলি হোক, চাই পীর হোক, চাই সাহাবা হোক, চাই তাবিঈন হোক, চাই আল্লাহর ওলি হোক, চাই নবী হোক। নবীরা কি দুনিয়া ছাড়া চলতে পারছে?
কেউ দুনিয়া ছাড়া চলতে পারে না। মানুষের উদাহরণ হলো কিস্তির সাথে, যেমন কিস্তি পানিতে চলে, মানুষটা কিস্তির মতো, পানিটা দুনিয়ার মতো, দুনিয়াটা পানির মতো। যেরকম কিস্তি পানি ছাড়া চলে না, মানুষ দুনিয়া ছাড়া চলতে পারে না। মানুষ যখন দুনিয়াতে চলবে, তার উপরে দুনিয়া, নিচে দুনিয়া, ডানে দুনিয়া, বামে দুনিয়া, সব দুনিয়া দুনিয়া দুনিয়া, কিন্তু তার দুনিয়া ভোগ করবে, দুনিয়ার আরাম স্বাদ গ্রহণ করবে ঠিক, কিন্তু তার দিলের ভিতরে যদি দুনিয়া ঢুইকা যায়, তাহলে ওরকম ভাবে সে হালাক হয়ে ধ্বংস হয়ে যাবে। যেরকম সমুদ্রের ভিতরে জাহাজ চলে, পানির ভিতরেই সে খেলাধুলা করে, সবকিছু করে, ডানে বামে সামনে পিছনে, নিচে পানি আর পানি, কিন্তু তার সিনা দিয়া পানি সরায়া দেয়, তার ভিতরে সে পানি গ্রহণ করতে রাজি না। যদি তার ভিতরে পানি ডুইকা যায়, তাহলে সে বুঝে আমি ধ্বংস হয়ে যাব, আমি ডুইবা হালাক হয়ে যাব। এজন্য সবকিছু করব পানির ভিতরে থেকে, কিন্তু আমার ভিতরে কিন্তু পানি ঢুকতে দিব না। ঠিক মানুষ এরকম দুনিয়া ভোগ করবে, ঠিক দুনিয়া ভোগ করবে, দুনিয়া চালাবে, কিন্তু তার ভিতরে যেন দুনিয়া না ঢুকে। যদি ডুইকা যায়, তাহলে জাহাজ যেরকম পানিতে ডুইবা ধ্বংস হবে, যেই মানুষের ভিতরে দুনিয়া ডুইকা যাবে, সেই মানুষও হালাক হয়ে যাবে। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি কিরকম মিসাল দিয়েছেন, বুঝে আসবে কি আসবে না, মনে রাখবেন কি রাখবেন না? হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু বারাকাতা দুনিয়ার আরেকটা উদাহরণ দেন। যখন রৌদ্র পড়ে বিকালবেলা, তখন দাঁড়াইলে ছায়া দেখা যায় না, নিজের ছায়া নিজেই দেখে। আমিও কয়েকদিন আগে হঠাৎ করে রাত্রে 3টায় উঠা বারান্দায় আসছি, বারান্দা থেকে ঢুইকা আমার যাইব টয়লেটের দিকে, তো বারান্দার দরজাতে দাঁড়ায় দেখি যে ভিতরে আরেকটা দরজা, তারপরে ভিতরে পাকের ঘর, পরে আমার টয়লেটের দরজা। তারাই দেখলাম আমার ছবি, কিন্তু আমি বুঝতে পারিনি। হঠাৎ করে রাত্রে 3টা, আমি ভাবলাম যে এটা কি কোনো কেউ আছে নাকি। অনেক সময় জিনেরা থাকে না, এরকম থাকে, তো আমি ভাবলাম যে এরকম কিছু নাকি। পরে আমার মাথায় আসলো এটা তো বাহিরের ছায়া, যে বারান্দায় লাইট জ্বালায় রাখছে, সিঁড়িতে ওই সিঁড়ির হালকা আলো দেয়া, এটা কিন্তু আমার ছবি। আমি দেখতেছি মানুষের ছায়া যে পড়ে। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত বলে যে দেখো তোমরা, উনি অনেক বড় বড় আল্লাহর ওলিদেরকে ওলি বানাইছেন, এটা তো জানেন। ওনার মতন আত্মশুদ্ধির জন্য, ওনার মতন এরকম বড় বুজুর্গ, এরকম বড় ওলি, এরকম বড় বীর জগতে আর আল্লাহ কাউকে বানায় নাই। ওনাকে দিয়ে যেরকম মানুষের ইসলাহ হইছে, ভিতর ঠিক হইছে। বড় বড় শাইখুল হাদিস 50 বছর পর্যন্ত হাদিস পড়ায় ওনার কাছে গেছেন, আর উনি বলছেন যে তুমি 500 টাকা দিয়ে, বলছিলাম আগে 500 লাড্ডু কিনা ওই রাস্তার দেবতার চৌরাস্তার মাথায় বসে থাকো, বিকালবেলা বাচ্চারা খেলে, আর তুমি বলবা 1 লাড্ডু जो उठाएगा वो मुझे 1 थप्पड़ लगाएगा। একটা লাড্ডু যে আমার কাছ থেকে নিবে, খাইবে বাচ্চা, সে আমার একটা থাপ্পড় দিবে। একটা লাড্ডু যে নিবে, সে একটা থাপ্পড় দিয়ে দিতে পারবে। বাচ্চার মজা পাইবে কি পাইবে না? একটা বুড়ো মানুষ, সাদা দাড়ি, মুরব্বী মানুষ, উনি বলতেছে 1 লাড্ডু जो लेगा वो मुझे 1 थप्पड़ मारे। बच्चे आ जाओ, लड्डू ले लो और मुझे थप्पड़ लगाओ। বাচ্চারা কি এটা বুঝে? আদব বেয়াদবি বুঝে? ছোট বাচ্চা খেলতেছে, উনি 500 লাড্ডু নিয়ে গেছেন, কতটি থাপ্পড় খাওয়ার জন্য? 500 থাপ্পড় খাওয়ার জন্য। কে শিক্ষা দিয়েছেন? ওনার বীর হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলী থানভী শিক্ষা দিয়েছেন। কেন? বলে तुमने 40 साल तक बुखारी पढ़ाया लेकिन अभी तक इस्लाह बातें नहीं हुआ। 40 বছর বুখারী শরীফ পড়াইছো, কিন্তু এখন পর্যন্ত তোমার ভিতর সংশোধন হয় নাই। এজন্য আমার কাছে থাকতেছ। 3 বছর থাকার পর উনি গায়িকা নিয়ে বলছেন, টাকা আছে? জি হুজুর আছে। 500 লাড্ডু কিনা এরকম চৌরাস্তায় বসো, আসরের পরে মানুষকে, বাচ্চাদেরকে এলান করো, বাচ্চারা লাড্ডু নিবে আর থাপ্পড় লাগায়া যাবে। উনি এই কাজই করে যখন আসছেন, আইসা আবার থাকতেছেন,
হযরত এক সপ্তাহ পরে ডাইকা জিজ্ঞাসা করলেন তোমার কি অবস্থা? হযরত চেহারা দেখে বুঝছেন কিছু ঠিক হয়েছে এখন, কিন্তু পুরা এখন পর্যন্ত ঠিক হয় নাই। উনি আবার 2 বছর বা 2.5 বছর পরে ডাইকা আবার বললেন, এতদিন ওনার খানকাতে উনি থাকতেছেন, আমল করতেছেন, ওজিফা করতেছেন, বললেন যে তুমি আবার 500 লাখ দুনিয়া এরকম চৌরাস্তায় বসে বাচ্চাদেরকে দাও এবং বাচ্চাদের থেকে থাপ্পড় খাইয়া আসো। পুনরায় আবার আসার পর থানবী সাহেব ডাইকা কয়েকদিন পরে যখন ওনার থেকে তাকায়া দেখলেন, ওনার ফিরাসাত, ওনার এলেম জ্ঞান এত গভীর ছিল, উনি চেহারার দিকে তাকায় উনি বললেন, जाओ अल्लाह ताला ने तुम्हें इस्लाह कर दिया, अभी तुम दुनिया में जहीद रहोगे, तुम ही तुम होगे, जाओ तुम्हार सब ठीक হয়ে গেছে, এখন তুমি যেখানে থাকবা ওই জায়গায় তুমি থাকবা, দুনিয়ার মানুষ তোমার কাছে আসবে, তোমার আর কার কাছে যাওয়ার দরকার হবে না। আর আমরা মনে করি আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বেশি বুঝি, আমার থেকে বেশি কারো এলেম নাই, আমল নাই, আখলাক নাই। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুমি যখন বিকালে চলো তখন তোমার যে ছায়া দেখা যায়, এই ছায়াটা হলো দুনিয়া, এই ছায়াটা হলো দুনিয়া। মানুষ যখন ছায়া দেখে তো ছায়াটা আগে আগে যাবে না পিছনে থাকবে? পিছনে থাকবে না আগে থাকবে? আগে থাকবে। উনি যদি ঘুরে যায় তাহলে কোথায় চলবে? পিছনে পিছনে আসবে, ঠিক না? ঠিক। এই ছায়া যদি তুমি সামনে দেখো আর তুমি যদি তোমার ছায়াটা, তোমার মাথাটা যদি ছায়াতে ধরতে চাও, ধরা যাবে? তোমার যদি মনে চায় যে আমার চেহারাটা আমি দেখবো বা ধরবো, ধরতে পারবা? তোমার ছায়া ধরার জন্য তুমি যত দৌড়াইবা ছায়া তার আগেই থাকবে, কোনদিন তোমাকে ধরা দিবে না। এইটা হলো দুনিয়া। ছায়াটা হলো কি? দুনিয়া। ছায়াটা হলো দুনিয়া, ধোঁকা। এটা একটা ধোঁকা কি ধোঁকা না? ছায়াটা ধোঁকা কি ধোঁকা না? যত চেষ্টা করো ধরতে পারবা না, এটা ধোঁকা। ঠিক তোমার দুনিয়াটা এরকম ধোঁকা। তুমি দুনিয়াকে যত দৌড়াইবা ধরার জন্য, যত চেষ্টা করবা, জীবনে কোনোদিন দুনিয়া তুমি ধরতে পারবা না, এটা ধোঁকা। আর যদি ছায়াকে তুমি পিছনে ফেলায় যদি তুমি ঘুরে চলে আসো, না ওরা ধরতে চাই না, তাহলে ছায়া তোমার পিছনে পিছনে আসবে। তুমি ঘরে ঢুকলেও তোমার পিছনে পিছনে ঘরে ঢুকবে না, ঢুকবে না। এইটা হলো দুনিয়া। তুমি যদি দুনিয়াকে লাথি দাও, দুনিয়াকে যদি তুমি পিছনে ফেলায় দাও, দুনিয়া যদি তুমি না চাও, তাহলে দুনিয়া তোমার পিছনে পিছনে চলতে থাকে। দুনিয়া তুমি যত আপন বানায় ধরতে চাইবা, দুনিয়া ধরা দিবে না। ছায়া যত চেষ্টা করবা ধরতে পারবা না। তুমি যদি ফিরা যাও, তাহলে সে তোমার তাবে হয়ে যায়। তুমি যেদিকে করবা ওই দিকে করবা, যেমন বেঁকা হয় বা বাঁকা হবে, হবে কি হবে না? যেমন চলবা এরকম চলবে, তোমার অধীনে থাকবে সে, তার অধীনে তুমি না। ঠিক দুনিয়া যদি তুমি আগে রাখো, ধরতে চাও, হাসিল করতে চাও, তাহলে কোনোদিন হাসিল হবে না। দুনিয়াকে লাথি দাও, দুনিয়াকে থুক দাও, তাহলে দুনিয়া তোমার তাবে হইয়া পিছনে পিছনে চলবে। যতটুকু তোমার নসিবে আছে ততটুকুই তুমি পাবে। আমাদের উস্তাদে মুহতারাম শাইখুল ইসলাম হযরত মাওলানা তাকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়া, নাম শুনেন নাই? পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন আমার উস্তাদ। উনি দুনিয়ার একটা উদাহরণ দিচ্ছেন। একটা মানুষ একটা বাংলা বানাইছে, খুব দামি ডুপ্লেক্স বাড়ি বানাইছে, 500 কোটি টাকা খরচ করে বানায়। এরকম বানানোর পর তার ভিতরে 10টা রুম বানাইছে, 5টা রুম বানাইছে, বেডরুম বানাইছে, বেডরুম 1, 2, 3, চাইল্ড রুম বানাইছে, বাচ্চাদের রুম, কিচেন বানাইছে, বেলকনি বানাইছে, দেখার মতন সে ডাইনিং স্পেস বানাইছে, ড্রয়িং স্পেস বানাইছে, সব বানাইছে। তার ভিতরে সে টয়লেট বানাবে কিনা? এত বাড়ি দামি, সব কিছু ব্যবহার করে, সব ভালো জিনিস, তার ভিতরে টয়লেট, এটা শুনলেই খারাপ লাগে। কিন্তু টয়লেট বানাবে কি বানাবে না?
বাড়ি যত দামি হবে তার ভিতরে তত বেশি দামি টয়লেটও বানা, ঠিক না ঠিক? বলে যে টয়লেট অনেক ভালো দামি বাড়ি, প্রেসিডেন্ট থাকবে, তার একটা টয়লেট ওই কোনায় বানাইছে, বাড়ির দাম হবে? প্রত্যেক রুমের সাথে এখন যারা গার্মেন্টসে থাকে, আপনারাও যারা ফ্যামিলি নিয়ে থাকেন, ওনারাও বলেন যে অ্যাটাচ টয়লেট আছে কিনা। আরে অ্যাটাচ টয়লেট আছে কিনা? আরে আমার দাদাই তো জীবনে অ্যাটাচ বুঝেই নাই, আমার বাবাই তো জীবনে এটা নামই শোনে নাই, আমার বাবার দাদা জীবনে অ্যাটাচ কি জিনিস এটা চিন্তাও করে। কিন্তু আমি বলি যে অ্যাটাচ টয়লেট আছে কিনা, ঠিক না ঠিক? মানে আমি যে রুমে থাকি, খাই, বসি, একটু তার ভিতর থেকে ভিতরে আমার প্রয়োজন সারার মতো ব্যবস্থা আছে কিনা, এটা চাই কি চাই না? কিন্তু এই জিনিসটা দামি না অদামি? একেবারে কোনো দামের না। কিন্তু এইটা ছাড়া কি বাড়ি সম্পূর্ণ হবে? বাড়ির গ্রেড বাড়বে, দাম বাড়বে। যত ভালো দামে বানাইছে করে ওই যে ওই পাশে একটা টয়লেট বানায় রাখছে, হুজুর ওই পাশে গিয়ে আপনি পেশাব পায়খানা করে তো না, এটা দিতাম না, এটা দরকার নেই। দুনিয়াটা হলো এই পায়খানার মতো, টয়লেটের মতো, টয়লেটের মতো। মানুষটা হলো ওই দামি বাড়ির মতো। এই দামি বাড়ি ওই ছোট্ট জিনিস ছাড়া চলে না, অচল। মানুষটা অনেক দামি, আর দুনিয়া হলো ওই টয়লেট। দুনিয়াটা হলো টয়লেটের মতো। এই দুনিয়া কোনো কাজের না, কিন্তু মানুষটা দামি ঠিক, কিন্তু ওই টয়লেট ছাড়া সে চলতে পারে না। যেরকম বাড়িতে এই মানুষটা অনেক বড় বুজুর্গ ঠিক, কিন্তু উনি দুনিয়া ছাড়া চলতে পারে না, দুনিয়া তার লাগবেই। দামি মানুষ বা দামি বাড়িতে থাকি, এই জন্য কি টয়লেটে গিয়ে কি আমি এটা সারাদিন কে চিন্তা করবো যে টয়লেটে কখন যাবো, গিয়ে কিভাবে বসবো, কতক্ষণ থাকবো, আরো লম্বা সময় থাকা যায়, এই চিন্তা কি কোনো বেকুব করবে? কোনো বেকুব করবে না। এই টয়লেট নিয়ে তার কোনো চিন্তাই নেই। হাজার কোটি টাকা যদি টয়লেটে খরচ করে, টয়লেট সারা বাড়ি সম্পূর্ণ হবে না, কিন্তু টয়লেটের বাস্তব টয়লেটের কোনো দাম নেই, আছে? কোনো দাম নেই, এটা ছাড়া আমার বাড়ি পুরা হবে না। কিন্তু তারপরও টয়লেট নিয়ে কেউ কোনো চিন্তা করবে না। ঠিক এরকম মানুষ অনেক দামি, বাড়ি দামির মতন মানুষটা অনেক দামি, তার দুনিয়াটা হলো ওই টয়লেটের মতো, পায়খানার মতো। যার ভিতরে আল্লাহর মহব্বত চলে আসবে, সে কোনোদিন দুনিয়ার মহব্বত তার দিলে আসবে না। আর দুনিয়া নিয়ে সে কোনো সময় চিন্তাও করবে না যে দুনিয়াতে কেমনে থাকবো, কেমনে বসবো, কেমনে খাইবো, কেমনে পয়সা জোগাড় করবো, কিভাবে দুনিয়ার পদ হাসিল করব। ওই টয়লেট নিয়ে যেরকম চিন্তা নাই, এই দুনিয়া নিয়েও কোনো সময় চিন্তা করবে না। যদি তার দিলে কি আসে? আল্লাহর মহব্বত চলে আসে। দুনিয়াটা হলো টয়লেটের মতো, কথা বুঝতে পারছেন? টয়লেট নিয়ে যখন মানুষ কোনো চিন্তা ভাবনাই করে না, যার দিলে আল্লাহর মহব্বত চলে আসবে, সে কোনোদিন দুনিয়া নিয়েও কোনো চিন্তা ভাবনা করবে না। আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে আসার উসিলায় যেন আল্লাহ আমাদের দিলের ভিতরে যেন আল্লাহর মহব্বত পুরাপুরিভাবে বসায়া দেন, এবং দুনিয়া মহব্বত যেন আমাদের দিল থেকে আল্লাহ বের করে দেন। দুনিয়া হলো ওই ছায়ার মতো, দুনিয়া হলো ওই পায়খানার মতো, দুনিয়া হলো ওই পানির মতো, কথা বুঝতে পারছেন? কিস্তি পানি ছাড়া চলে না, মানুষ দুনিয়া ছাড়া চলবে না। কিস্তির ভিতরে পানি গেলে কিস্তি দুইবার ধ্বংস হবে, মানুষের ভিতরে দুনিয়া ঢুকলে সে ধ্বংস হবে। ওই ছায়ার মতন, ছায়া কোনো ধরা যায় না, দুনিয়া ধরা যাবে না। ছায়া ধোকা। এখন রৌদ্র আছে, রৌদ্র হঠাৎ নাই, ছায়া পাবেন? শত চেষ্টা করেন, লাইট লাগায় দেখেন, ছায়া বাইর করতে পারবেন? এটা একটা ধোকা জিনিস। দুনিয়ার ওরকম ধোকা, এর পিছনে আসা যাবে না। ঠিক এরকম ভাবে পায়খানা, টয়লেট, বাড়ি বানাইলে এটা লাগে ঠিক, কিন্তু বাড়িওয়ালাই কোনোদিন টয়লেট নিয়ে চিন্তা করে না, কেমনে বসবো, কখন যাবো, কি করবো, আর কতক্ষণ থাকবো, কোনো চিন্তা নেই। দুনিয়া ভোগ করবো আমরা ঠিক, কিন্তু দুনিয়া নিয়ে কোনো ফিকির করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সবার দিল থেকে দুনিয়ার মহব্বত বের করে দেন, আল্লাহর মহব্বত যেন আল্লাহ আমাদের দিলে বসায়া দেন। আর এটা কেমনে হবে? হওয়ার জন্য জুহুদ লাগবে।
মধ্যে জোহর বলে অনেক বড় আলেম, বহুত বড় সাহেব, বলে না সাহেব, অনেক বড় জাহেদ। জাহেদ অর্থ, জোহদ অর্থ কি? ফেরত প্রতি দুনিয়ার মহাব্বত তার দিলে নাই, দুনিয়া দিতে লাগে। অনেক মানুষ বুড়া হইলে কথা বললো, নাতি কথা বললো, বলে এত পেশাল করো না তো, ভাল লাগে না কিছুই, বলে না এরকম।